এমন কি হলো যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বাড়ি ছেড়ে যাচ্ছি না, বাইরে পড়ার উদ্দেশ্যে আমি বাইরে যাচ্ছি। সো এই যে আমি তোমাদেরকে রুম দেখাচ্ছি যে আমি কোথায় শ্যুট করতাম। সো আমি ঘরটাকে মিস করবো। অ্যান্ড তারপর আমি জিনিসপত্র নিয়ে নিজে চলে গেলাম টোটোর মধ্যে রাখতে। তারপর সব জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু ট্রেন খুব তাড়াতাড়ি ছিল তাই আমরা একটু আগেই বেরিয়ে গেছিলাম, আর জিনিসপত্র যেহেতু অনেক বেশি ছিল, আমি আর মা যাচ্ছিলাম তাই অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তারপর স্টেশনে গিয়ে দেখি যে ট্রেন এখনো আসেনি। তো আমরা একটু একখানে দাঁড়ালাম, আর তার কিছুক্ষণ পরই স্টেশনে ট্রেন চলে আসে এবং 15 মিনিট পর ট্রেন ছেড়ে দেয়। প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে এমন একটা টাইম আসে যখন নিজের বাড়ি ছেড়ে অন্যখানে পড়তে যেতে হয়। সো আমারও এসেছিল, শুধু আমার তফাৎটা ছিল যে আমার সাথে আমার মা যাচ্ছে, আর এটার জন্য আমি আসলে হ্যাপি ছিলাম যে মা আমার সাথে থাকবে। তারপর 12টার সময় ট্রেন আমাদের ডেস্টিনেশনে পৌঁছিয়ে যায়, অ্যান্ড তারপর আমরা জিনিসপত্র নিয়ে নিজের ভাড়া বাড়িতে চলে আসি। ভাড়া বাড়িতে চলে আসার পর আমি আবার বেরিয়ে পড়ি গ্যাস নেওয়ার উদ্দেশ্যে, কারণ গ্যাস ছাড়া তো রান্না করতে পারে না। সো গ্যাস তো নেওয়া হলো না। তারপর হোটেল থেকে ভাত নিয়ে এসে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, আর এতই ঘুমিয়েছি যে উঠেছি সন্ধ্যা 8টার সময়। তারপর রাত্রেবেলা ডিনারের জন্য আবার হোটেল থেকে খাবার নিয়ে আসলাম। সো গাইস, আজকের ব্লগটা এটুকুনি। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর অনেক মিনি ব্লগস আর ফানি ভিডিওস আসছে। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড স্টিল দেন বাই বাই।